السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় প্রাত্যহিক অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা আয়াত নাযিল করেছেন। যেমন সূরাতুল আসরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরে, সময়ের শপথ করেছেন। অন্যভাবে সূরাতুল ফজরে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের শপথ করেছেন। সূরাতুল শামস, এইভাবে বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তাই মুমিনের জীবনে, মুসলমানের জীবনে, মানব জীবনে রয়েছে সময়ের গুরুত্ব, তাৎপর্য। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ শিক্ষা রয়েছে। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মোহাম্মদ ডক্টর প্রফেসর আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে সময়ের গুরুত্ব প্রদানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ শিক্ষা রয়েছে, এত বড় চমৎকার যে শিক্ষাগুলো যদি আমরা মেনে চলতাম অথবা বুঝে চলতাম তাহলে আমাদের জীবনে আসলে নষ্ট হতো না। জীবনটাকে আমাদের অনেক কিছু মনে হয় যে জীবন থেকে হারিয়ে গিয়েছে। কারণ আমরা চমৎকার একটি কবিতা আমার মনে পড়েছে যে আশাবা সাগীর ও আফনাল কবির কাররুল গাদাতি ও মাররুল আশি। জীবনের চাকা তো চলে গিয়েছে, চলে যাচ্ছে, চলে যাবে, কিন্তু আমি কি পেলাম, আমি কি অর্জন করতে পেলাম, এটা হলো মৌলিক বিষয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ের গুরুত্ব দিয়েছেন, আমাদেরকে গুরুত্ব সহকারে কাজ করতে বলেছেন, এই সম্পর্কে আপনার কাছে আমরা ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন এবং আপনার শুরুতেই যে আলোচনা করেছেন সেখানে আমরা মূল বিষয়টা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা সময়ের কতটা গুরুত্ব দিয়েছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে উত্তম নেয়ামত হলো এই সময়। কারণ পৃথিবীর একেবারে শুরু থেকে, চাঁদ শুরু যখন থেকে সৃষ্টি হয় তখন থেকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সীমার মধ্যে এটাকে নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছেন। আল্লাহ তার সৃষ্টির রহস্য বলতে গিয়েও বলেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। মহান সত্তা তিনি, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তার মানে এই কথাটি আল্লাহ না বললেও পারতেন। যার সৃষ্টির রহস্য কুন ফায়াকুন দ্বারা নিয়ন্ত্রিত, তিনিও কিন্তু 6 দিনে সৃষ্টি করেছেন, এই কথাটি তিনি উল্লেখ করেছেন। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গাতে আপনি যেটা বললেন যে সময়ের কসম করেছেন। আমরা শরীয়তের বিধিবিধানগুলো দেখি যে এই সময়ের সাথে সম্পৃক্ত। আচ্ছা বলুন, মাহে রমাদানের মধ্যে হয় আমরা যে সিয়াম পালন করি, এটা কি অন্য কোনো সময় করা যাবে? যাবে না। আমরা হজ পালন করার জন্য যে 3টা মাস, জিলকদ, জিলহজ, এই যে জিলকদ জিলহজকে কেন্দ্র করে এই যে মক্কা মুআজ্জামাতে উপস্থিত হওয়া, এটা কিন্তু ওই সময়ের সাথেই সম্পৃক্ত। আপনি যদি নামাজের কথা বলেন, আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি, এটাও সময়ের সাথে সম্পৃক্ত। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের মধ্যে বান্ডিংস করে দিয়ে আমাদেরকে শরীয়তের বিধানগুলো পালন করার জন্য বলেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানবীহটাও আমাদের প্রতি এরকম ছিল যে আমরা সময়কে যেন গুরুত্ব দিই। জি মুহতারাম, একটু আপনার সাথে আমি অ্যাড করব যে এই যে আল্লাহ রাব্বুল কারীম সময়কে এত গুরুত্ব দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় নিদর্শন, অনেক বড় নমুনা আদর্শ কিন্তু সময়ের রয়েছে। তা আপনার কাছে আমরা যে বিষয়টি শুনব যে কোরআন এবং সুন্নাতে সময়ের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন আমরা বলি এবং পুরো জীবন আমরা বলি। নবুয়তি জীবন অর্থাৎ 23 বছরের জীবন, আর পুরো জীবন অর্থাৎ 63 বছরের জীবন। এই পুরো জীবনের মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। নবুয়ত প্রাপ্তির আগেও দিয়েছেন, নবুয়ত প্রাপ্তির পরেও কিন্তু সময়ের গুরুত্ব দিয়েছেন। আপনার কাছে আমরা খুব ছোট্ট করে শুনবো যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো, শিক্ষাগুলো রয়েছে, পয়েন্ট ওয়ারে যদি আমাদেরকে একটু বলতেন আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা দেখেন, আপনি যদি একটা হাদিসের কথা বলি, যেমন সে হাদিসটা এসেছে বাইহাকী শরীফের 10,248 নম্বর হাদিস। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকারভাবে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিসকে তুমি 5টি জিনিসকে গুরুত্ব দাও। এবং সেই 5টা জিনিস আমরা দেখি যে কি বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামকা, তোমার যৌবনকালকে গুরুত্ব দাও তোমার বার্ধক্যের পূর্বে। বলেছেন যে সিহাতাকা ক্বাবলা সাকামাকা, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে। আমাদের প্রাত্যহিক জীবনটাকে যদি একটু চিন্তা করে দেখি, আমরা আমাদের যৌবন, টকবকে যৌবন পার হয়ে যাচ্ছে,
একবারও কিন্তু আমরা খেয়াল করি না যে আমার জীবনের নির্দিষ্ট সীমা পারে আমি ক্রমান্বয়ে কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমাদেরকে বলছে গিনাকা কাবলা ফাকরাকা, যে তুমি তোমার যে দারিদ্রতা আসবে সেই দারিদ্রতার পূর্বে তোমার এই ঐশ্বর্য সময়টাকে তুমি গুরুত্ব দান করো, এবং বলেছেন ফেরাকা কাবলা শাকরা, যে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তুমি তোমার যে অবসর সময় আসে সেটাকে কাজে লাগাও। 5 নম্বর হায়াতিকা কাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে গুরুত্ব দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের জিন্দেগিতে 23টি বছর তো প্রতিটি ক্ষতন প্রতিটি মুহূর্ত তিনি এটাকে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি তার নবুয়ত জিন্দেগির পরে 13টি বছর মক্কা জীবনের এবং 10টি বছর মাদানী জীবনের আমরা দেখি একটি মুহূর্তকে তিনি হেলায় কাটান নাই। যত রকমের বিপর্যয়, যত নির্যাতন, যত জুলুম এসেছে, প্রত্যেকটা জুলুমের মোকাবেলা করে কিন্তু তিনি তার এই মিশনকে সাকসেস করার জন্য, কারণ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মিশনকে প্রতিষ্ঠা করার জন্য তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে করে সমস্ত মতাদর্শের উপর এই ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন, এবং সেটা করতে গিয়ে তিনি একটি মুহূর্ত তিনি অবহেলা করেন নাই। এই জন্য আমাদেরকেও সময়ের মূল্য দিতে হবে, এবং সময়ের মূল্যটা এমন দিতে হবে, আমরা যদি এই সময়ের মূল্য দিতে পারি তাহলে কিন্তু আমরা অনাবিল সুখের জান্নাত আমরা লাভ করতে পারবো। আর যদি আমরা একটু অবহেলা করি তাহলে আমরা জাহান্নামে যেতে হবে। আমাদের অনেক ভাই আছে ফেসবুকের মধ্যে সারাক্ষণ ডুবে থাকেন, এখন ইউটিউবে ডুবে থাকেন। তিনি কি একবারও ভেবেছেন যে তার এই যে নির্দিষ্ট আজাল, আল্লাহ কিন্তু শব্দটা আজাল বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যে কারো যদি আজাল হয়, পরিপূর্ণতা আসে, তার মানে তার জন্য যে নির্ধারিত বয়স আল্লাহ রেখে দিয়েছেন সেটা যখন চলে আসে তখন তার এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। এই যে তার যে চলে যাওয়ার পর্যায়টা ক্রমান্বয়ে ঘনিয়ে আসতেছে, সে কিন্তু অবহেলায় কাটিয়ে দিচ্ছে, একবারও চিন্তা করছে না তার। অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের শেখ ডক্টর আব্দুল কাদের অত্যন্ত চমৎকারভাবে সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। কবি যে চমৎকারভাবে বলেছেন যে আশা বা সাগীর ও আপনাল কাবির, শিশু কৈশোরে রূপান্তরিত হচ্ছে, যুবক হচ্ছে, এরপর একটা পর্যায়ে বার্ধক্য উপনীত হয়ে যাচ্ছে। আমরাই সেটা হয়ে যাচ্ছি আপনাল কাবির। আমরা তো শিশু ছিলাম এক সময়, যুবকও ছিলাম, এখন বার্ধক্যের দিকে আমরা চলে যাচ্ছি। 50 ঊর্ধ্ব হয়ে যাওয়া মানে বার্ধক্যের দিকে চলে যাওয়া, এবং জীবনটা ক্ষয় হতে থাকা। জীবনের আমরা একসময় মনে করছি যে অনেক কিছু করতে পারবো, এখন দেখা যাচ্ছে যে জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে। এখানে সমস্যা, ওখানে সমস্যা, ওখানে ঘুমাতে সমস্যা, খেতে সমস্যা, চলতে সমস্যা, বলতে সমস্যা, ভ্রমণের সমস্যা। এই সকল কিছু কিন্তু ক্ষয়ের দিকে আর লয়ের দিকে যাচ্ছে, কারণ একমাত্র লয়হীন ক্ষয়হীন রব্বুল আলামিন। আর সকল কিছু কিন্তু ক্ষয় হয়ে যায়, সকল কিছু একসময় শেষ হয়ে যায়। আফনাল কাবির, আমার বার্ধক্য একসময় শেষ হয়ে যাবে। কারুল গাদাতে হমারুল আসি, সকাল প্রতিদিন আসে, প্রতিদিন সকাল আসে, সন্ধ্যা আসে, আবার যায়, আবার আসে, কিন্তু আমি আপনি তো আর ফিরে আসবো না। আমার শৈশবকালও ফিরে আসবে না, আমার কৈশোরকালও ফিরে আসবে না, আমার বার্ধক্যের রূপান্তরিত হবে। এবং যারা চলে গিয়েছেন, আমাদের পিতামহ, আমাদের মা, আব্বা আম্মা সহ, দাদা সহ পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, তারাও কিন্তু আর ফিরে আসবে না, সম্ভব নয়। এই জন্য আমাদের কবি বড় চমৎকার বলেছে, উলাইকা আবাই ফাজি'নি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরাল মাজামিউ, যে তারা এমনভাবে সময়কে গুরুত্ব দিয়ে জীবনকে গঠন করেছেন, বড় চমৎকারভাবে জীবনটাকে সুন্দর সোনালী জীবন বানিয়েছেন, উজ্জ্বল জীবন বানিয়েছেন, তারকারাজির মতো তারা জীবনকে বানিয়েছেন, যার কারণে এক একজন আমাদের বড় মনীষী আমাদের কাছে এক একটা নক্ষত্রের মতো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। জীবন চলে যাবে, জীবনের চাকা থামবে না, জীবনের চাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মনের ভেতরে, আমার দিলের ভেতরে সময়ের গুরুত্ব দেওয়া, যিনি সময়ের মালিক তার প্রতি আস্থা অবিচল অটল থেকে সময়কে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি জি দর্শক মণ্ডলী, আপনি শুনতে পেয়েছেন, আপনি কানেকশন পাচ্ছেন, চেষ্টা করুন। মোতারামের কাছে একটি কথা আমার বাদ পড়েছে, তা হলো যে আমরা মানবের জীবনটাকে আমরা দুটো ভাগে কিন্তু ভাগ করি। আমরা দেখেছি যে যারা ইসলামের উপরে চলে তারা হলো মুসলিম, মুসলমানের জীবনে সময়ের গুরুত্ব তারা দিয়েছেন, যার কারণে হযরত আবু বকর তৈরি হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়েছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে, তারা কিন্তু সময়ের গুরুত্ব দিয়েছেন। আপনি বড় চমৎকারভাবে একটি বিষয় বলেছেন যে আমরা সময়টাকে নষ্ট করছি কিভাবে।
ওনাদের জমানাও কিন্তু খেল তামাশার বিষয় কম ছিল না, কিন্তু ওনারা ওর মধ্যে সবাই নষ্ট বুঝেছেন। তারা বুঝতে পেরেছেন আমার জীবনটা কিন্তু এই জন্য না। বর্তমান জমানাতে আধুনিক জমানায় মানুষ বিভিন্নভাবে বস্তু ইত্যাদিকে আবিষ্কার করছে, তার মানে প্রয়োজনে ব্যবহার করা, বিনা প্রয়োজনে ব্যবহার করতে সময় নষ্ট, এবং এর জন্য তো আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যে এই দর্শক মণ্ডলী, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন হচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে মেয়ে বাচ্চাদেরকে 2 বছরের বেশি খাওয়ালে কি সেটা গুনাহ হবে? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার একটা মানব ছিল, আমার বাচ্চা হয় না, ওই মানব করেছিলাম যে আমার বাচ্চা হয় সেটা নাকের ফুলটা পাগলা মসজিদে দান করে দিব। এখন সেই নাকের ফুলটা হারিয়ে গিয়েছে, এখন আমি এটা কি করতে পারি? জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছেন আপনি, প্রথম প্রশ্নটা 2 বছরের উপরে বাচ্চাকে দুধ পান করানো যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা লোকমানে স্পষ্ট বলেছেন, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুন, বলছেন ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। এখানে আল্লাহ এখানে স্পষ্ট করে 2 বছরের কথা বলেছেন, যদিও অন্যত্র 2.5 বছরের কথা বলা আছে। এই জন্য কারো করা ইস্তেমবাত হলো যে 2 বছরের মধ্যেই তাকে দুধ পান বন্ধ করতে হবে। কেউ কেউ বলেন যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে আরো 6 মাস পর্যন্ত। আপনি চমৎকার বলেছেন। এখানে আমরা একটু বিষয়টা ডিটেলস আমরা বলতে চাই যে এখানে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি মত আছে 2.5 বছরের। সাহেবাইন অর্থাৎ ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2 শাগরেদ, ওনাদের মত হলো 2 বছর। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে ওনাদের মতের দিকে রুজু করেছেন, অর্থাৎ ওনাদের মতকে সাপোর্ট করেছেন। তাহলে আপনি যেমনটি বলেছেন কোরআনে আছে 2 বছর, সেই হিসেবে 2 বছর ইমাম সাহেবের মত এবং ওনার যে শাগরিদ যারা আছে ওনাদেরও মত এবং কোরআনের মত। ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন 3 বছর, অর্থাৎ 3 বছর একটা মত আছে। তাহলে আমরা দেখতেছি যে 2 বছরের মতটাই কিন্তু ইমাম সাহেবদের বেশি, এবং পরবর্তীতে ফতোয়া কিন্তু এর উপরে হয়েছে 2 বছর। সুতরাং 2 বছরের পরে আর দুধ পান করানো একেবারে অনুচিত, ঠিক নয়। আপনি বুঝতে পেরেছেন, আমাদের শায়খ এভাবে উত্তর দিয়েছেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে মান্নত মেনেছেন সন্তান হওয়ার জন্য যে নাকের ফুলটা দান করে দেবে পাগলা মসজিদে। এখন আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এখন তো নাকের ফুল দান করতেই হবে। আসলে মান্নত করার সময় কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। আর পাগলা মসজিদ এমন কোনো মসজিদ নয় যে মসজিদে আপনি দিবেন, এটা কোনো আল্লাহর কোনো খাস নিদর্শনের কোনো কিছু এমনটি একটা মসজিদ আছে, কিন্তু সেখানে অনেকেই আমাদের যারা নিয়ত করে দেন মনে করেন যে বোধহয় যে ওখানে আমি নিয়ত করার কারণেই আমার সন্তানটা হয়েছে, এটা কিন্তু দিয়েছেন আল্লাহ তাআলা, এটা কুফরি, এটা কখনো করা যাবে না। এটা করলে কিন্তু বিশাল গুনাহ হবে। সুতরাং আপনি করে ফেলেছেন, এখন এটা আদায় করতে যান। আমরা এখানে যদি আমরা একটু বলে দেই, প্রথমত মান্যতের ব্যাপারে শরীয়ত কিন্তু নিরুৎসাহিত করে। যদিও এটা বৈধতা আছে, কিন্তু আল্লাহ পাককে একটা আপনি কন্ডিশন দিচ্ছেন, আপনি যদি সন্তান দেন তো আমি নাকের ফুলটা পাগলা মসজিদে দেব, দিলে দেব, না দিলে দেব না। তাহলে আল্লাহ পাককে একটা বাইন্ডিংসের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু ঠিক নয়। দ্বিতীয়ত হলো গায়রুল্লাহর নামে কখনো মান্নত হয় না, মান্নত করতে হবে আল্লাহ পাকের নামে। আল্লাহর নামে যে মান্নত আপনি করেছেন সেটা আপনি পাগলা মসজিদে করুন, আর যেখানে করুন সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এই জন্য আল্লাহ পাকের ঘর সকলেই আল্লাহ পাকের ঘর। এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা শুনে থাকি যে এত স্বর্ণ, এত টাকা পয়সা সেখানে পড়ছে, মানুষের একটা প্রচলিত ইতে হয়ে যাচ্ছে। তবে এই যারা কর্ণধার এই মসজিদের, নিঃসন্দেহে তারা সঠিক লাইনে ব্যয় করছেন, এবং সঠিক লাইনে ব্যয় করাও সেটা উচিত। আমরাও যতটুকু জানি যে তারা সঠিক লাইনে এবং ব্যাপকভাবে সকল মানুষকে নিয়ে টাকা পয়সা গণনা করছেন এবং সঠিক রাস্তায় তারা খরচ করছেন। তবে আল্লাহর ঘরের নামে যে টাকা পয়সাগুলো মানুষ দিচ্ছেন সেগুলো আল্লাহর ঘরের জন্যই কিন্তু খরচ করতে হবে। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আল্লাহ রাসূল বলেন যে প্রাপ্তবয়স্ক হইয়া 5 মাকে পাইয়া তার বেহেশতের পর সুগম করলো না, তার মতো হতভাগা আর নাই। এই কথাটা কি সেই হাদিস দ্বারা সমর্থিত? জি। আর কারণ আমরা কোনো বিপদ আপদে যদি পতিত হই হুজুর, যে আমরা কি এই ধরনের মানব করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে, আমি নফল 5-4 রোজা রাখবো কিংবা এই 2 রাকাত নফল নামাজ পড়বো, এই ধরনের ইয়ব করা যাবে কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন, অত্যন্ত চমৎকার।
প্রথম যে প্রশ্নটি করেছেন, যে কথাটি বলেছেন, প্রাপ্তবয়স্কদের জন্য পিতামাতাকে সন্তুষ্ট না করলে তারা জাহান্নামে চলে যাবে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, আসলে আমার হাদিসটা তো একদম ক্লিয়ার এরকম যে তিনি যখন মেম্বার উঠছিলেন তাকে 3 বার আমিন বললেন, সেখানে কিন্তু এই কথা বলেছেন যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে, তারা ধ্বংস হোক। এই কথাটি যেমন হাদিসে আছে, কোরআনুল কারীমে কিন্তু সূরা বনী ইসরাঈলে ঠিক ওইটারই প্রতিধ্বনি এভাবে আছে যে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই যে বড় একটা আয়াত, এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট করে আল্লাহ তাআলা বাবা মার খেদমতের কথাগুলো এক জায়গায় নয় অসংখ্য জায়গাতে বলেছেন। সুতরাং একজন সন্তানের জন্য তার পিতা মাতা হলো আল্লাহর পরেই তার স্থানের জন্য আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদতের পরেই বাবা মার সাথে ভালো আচরণ করা, এটা প্রত্যেকটি সন্তানের উপর ফরজ। শুধু প্রাপ্তবয়স্ক নয়, সকল সন্তানের উপর এই বিষয়টি ফরজ। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা যদি আমার সন্তানকে ভালো করে দেন, আমি ইবাদত করব, নামাজ পড়ব। এটা চমৎকার, ভালো নিয়ত করেছেন। এরকম এই জাতীয় সুন্দর, আগের চেয়ে এটা অনেক বেটার। যদি তিনি আল্লাহর জন্য বলেন যে আমার যদি মাকসাদটা আমার পূর্ণ হয় তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, এই সব এটা বড় চমৎকার, এটা খুবই সুন্দর। আর নামাজের নিয়ত করা, কোরআন তেলাওয়াতের নিয়ত করা, দান সাদাকার নিয়ত করা অত্যন্ত চমৎকার। কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রাসঙ্গিক এক বিষয়টি আমরা বলতে চাই যে অনেকে আবার কিন্তু মাজারের নামে অথবা ব্যক্তির নামে অথবা বাবার নামে মান্যত করে থাকে। এটা ব্যক্তির নামে, মাজারের নামে, এগুলো কিন্তু জায়েজ নেই। এই বিষয়টি মনে রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রশ্ন করতে চাচ্ছি। বলুন। নামাজ দরজা দিয়ে পড়া যাবে কিনা, মসজিদে ফরজ নাও বুঝতে পারেন? আরেকবার বলুন। নামাজ না, সে বসতে পারে অথচ চেয়ারে বসে নামাজ পড়ে, সঠিক হবে কিনা। দ্বিতীয় প্রশ্নটি কিছুটা বুঝতে পেরেছি, প্রথমটা আমরা বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন, অর্থাৎ নিচে বসতে পারে কিন্তু উনি চেয়ারে বসে নামাজ পড়ছেন, নামাজ হবে কিনা। আসলে বিষয়টা এরকম, আল্লাহ তাআলা 3টা অবস্থায় নামাজ পড়তে বলছেন। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু যার পক্ষে সামর্থ্য আছে এটা তার জন্য ফরজ। তিনি ইচ্ছা করে ফরজ তরক করবেন কেন? তাহলে তো ফরজ তরক করতে নামাজ হবে না। তাহলে বোঝা গেল যে বসবেন, কখন বসবেন, এই বসার প্রক্রিয়াটা কি। অনেক ওলামায়ে কেরাম কিন্তু এই ব্যাপারে অনেক বই লিখেছেন এবং অনেক ফতোয়া এসেছে যে যদি ডাক্তার তাকে পারমিট করে বসার জন্য, কারণ তার পক্ষে আর অন্য কোনোভাবে নামাজ করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে তিনি বসতে পারবেন। তবে একটা বসার শরীয়তি বিধানটা হলো একদম মশলার মধ্যে বসা। কিন্তু অনেকে যদি সেই মশলার মধ্যে সেই বসার যদি তার সমস্যা হয়ে যায়, হাঁটুতে তার ব্যথা আছে, তখন সে তাকে চমৎকার আপনি বলছিলেন। এখানে আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন, আপনি যে প্রশ্নের অংশ উল্লেখ করেছেন যে নিচে বসতে পারেন, উনি উনি যদি চেয়ারে নামাজ পড়েন তো সেখানে নামাজ হবে কিনা। দিনদার অভিজ্ঞ ডাক্তার ওনাকে সাজেস্ট করেছেন, অর্থাৎ প্রেসক্রিপশন করেছেন, পরামর্শ দিয়েছেন যে আপনি চেয়ারে নামাজ পড়তে হবে, নিচে বসাটা আপনার জন্য রিস্ক। তো সেখানে যদি উনি রিস্কে যাওয়ার পরে উনি কোনো জায়গাতে নিচে বসে যান কোনো কারণে, এটা চেয়ারে নামাজ পড়ার জন্য বাধা না, অর্থাৎ উনি চেয়ারে বসে নামাজ পড়বেন। কোনো কারণে যদি বসে যান, সেটা হলো ডাক্তারে তো তার কিতাবপত্র অনুযায়ী তাকে বলে দিয়েছেন এবং শরীয়ত কিন্তু তাকে সাপোর্ট করে। দ্বিতীয়ত হলো সব জায়গাতে কিন্তু নিচে বসার ব্যবস্থা থাকে না। অনেক সময় দেখা যায় এমন জায়গায় আছেন, আপনি ট্রেনে আছেন, আপনি বিমানে আছেন, তো সেখানে নিচে বসার আসলে ব্যবস্থা নেই। স্বাভাবিক যারা সুস্থ মানুষ আছেন ওনারা তো যে কোনো জায়গাতে বসে বা নামাজ পড়তে পারেন, কিন্তু অসুস্থ মানুষ তো স্বাভাবিক কারণে সে বসতে পারে না, হয়তো তাকে পাও ছড়াইয়া বসতে হবে অথবা কোনো কিছুর সাথে ঠেক ঠেকায় বসতে হবে, স্বাভাবিক বসা না। তো এটাকে আসলে স্বাভাবিক বসা বলেন। এই পর্যায়ে যদি কারো মেরুদণ্ডের সমস্যা থাকে, হিপ জয়েন্ট, নি জয়েন্ট বা মেজর কোনো সমস্যা থাকে, দিনদার ডাক্তার ওনাকে বলেছেন আপনি চেয়ার ব্যবহার করে নামাজ পড়বেন, ওনার জন্য চেয়ার ব্যবহার করাটা একেবারে ঠিক আছে। কিন্তু আমরা যে বিষয়টি আমাদের অনুষ্ঠানে বারবার বলেছি
যে ফ্যাশনকে অথবা সামান্য কিছুকে অজুহাত করে চেয়ার ব্যবহার করা, এটা কিন্তু এটা বিলকুল জায়েজ নেই। কারণ নামাজের মধ্যে আফজল এবং আলা ফরজ হলো কিয়াম, আর সে কিয়ামটাই আপনি তরক করছেন জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে, অবহেলা করে অথবা নিজে। এটা কিন্তু একেবারে অনুচিত। তাদের ব্যাপারে বলা হয়েছে যে নামাজ হবে না যদি উনি ইচ্ছাকৃতভাবে এই কিয়ামটাকে তরক করেন। সম্মানিত দর্শক, যিনি প্রশ্ন করেছেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন। মোহতারাম, আপনি অনেক কথা বলেছেন, আজকে আরও কথা শুনতে মনে যাচ্ছে, সময় আমাদের হাতে একদম নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিছুক্ষণের মধ্যে দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله دعاء করে দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, এই সুন্দর মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে সময়ের মূল্য সম্পর্কে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সওয়াবটুকু তোমার হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबिया किराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम सहाबाए किराम, ताबिईन, ताबे ताबिईन, उलमा, मुतक़द्दिमीन, मुताखिरीन के अरवाह के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मग़रिब, शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार जो तो प्रिय बंदा बंदी विदाय निয়েছে अल्लाह तमामेर रूहे मुबारके সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের সাথে, যারা দেশ বিদেশ থেকে হাত তুলেছেন আল্লাহ সকলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ মেহেরবানি করে তাদের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, খুসুসান আল্লাহ এই প্রতিষ্ঠানের কর্ণধার, তার পিতামাতা স্বজন যারা কবরে শায়িত তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অতীতের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে বাকি জিন্দগির জন্য হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, যে পথে তুমি এবং তোমার রাসূল সন্তুষ্ট আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিয়া দাও। আমাদের প্রত্যেকের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আমাদের যাবতীয় হাজতগুলো পুরা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।